শুভরাত্রি। আজকে শুক্রবার কলকাতায় এসে পৌঁছলাম, যদিও বৃহস্পতিবার রাতে রওনা দিয়েছিলাম। আসার পর বর্ডারের একটা রিভিউ দিয়েছি। এখন কলকাতায় টাকা কত যাচ্ছে বা টাকা থেকে রুপি, ডলার থেকে রুপি কত যাচ্ছে, এই তথ্যটা জানতে যাচ্ছে। আমি বেশ কয়েকটা দোকান ঘুরলাম, এখানে একটা দোকানে রেটটা ভালো পেলাম। একজন বললো 98.20, মানে ডলার, যদি ডলার দেন 98.20 দিচ্ছে, আর যদি টাকা দেন 77.20 দিচ্ছে। এখানে যদিও বর্ডারেও এরকমই 77 পেয়েছি। যদি আপনি ওই পাশে রেখে আসতেন তাহলে 77.50 ছিল, আর ব্যাংকে দিলে 77, 80, 85 এরকম দিচ্ছিল। এই হলো এখানকার হিসাব। আর অনেকেই জিজ্ঞেস করছে যে এখন যদি হোটেলে আমরা হোটেল অ্যাডভান্স নিতে হবে কিনা, হোটেলে উঠতে চাই, হোটেলে কি আগের মতো এই যে জুলাই আন্দোলনের আগে যেটা ছিল ওই সময়ের মতো কি এখন চাপ বেশি কিনা, মানে 600 টাকার হোটেল 1200 চাচ্ছে কিনা, 1000 টাকার হোটেল 2000 চাচ্ছে কিনা, এগুলো অনেকেই জিজ্ঞেস করছিল। আমি মানে বেশ কয়েকটা হোটেল ঘুরলাম, 1000-1200-র মধ্যে মোটামুটি পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। অনেক হোটেলই খালি আছে, পুরোপুরি ভরে নেই। তবে বললাম না যে পর্যটকদের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। এই হোটেল নিয়ে ইন্ডিভিজুয়ালি কিছু রিভিউ দিব, যেগুলো আপনাদের কাজে লাগবে। সেটা আমি এখন ভিডিও করে নিয়ে যাব, দেশে গিয়ে সেটা মেকিং করে দিব, যেন কোন কোন হোটেলে গেলে বা কোন দিক দিয়ে থাকলে আপনাদের হোটেলের খরচটা কম হবে, আপনাদের সেই কম খরচে যেন আপনারা থাকতে পারেন। অনেকেই বলে যে ভাই এটা তো হোটেলের মান ভালো না, আমি তো হোটেল থাকতে পারবো না, আর একটু ভালো হোটেল দেখেন। মানে টাকা তার প্রবলেম না। আবার অনেকে আছে যে ভাই টাকা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি ওখানে যাব, যত খরচ হোটেলে কম দিব তত আমি অন্য জায়গায় খরচ করতে পারবো। এরকম দুই ধরনের লোক থাকে। কাজে দুই ধরনের মানুষের জন্যই এই তথ্যটা শেখ, দুই ধরনেরই। যাদের কম টাকায় ভালো মানে হোটেল চাচ্ছে এটাও একটা দেবো, যাদের ভালো মানের হোটেল দরকার, টাকা যাই লাগুক সমস্যা নেই, এই দুইটাই হোটেল দেবো। আর এখানে দোকানদারদের অনেকে জিজ্ঞেস করছে আচরণ কেমন। ভাই আচরণ বলতে কি বলবো, মানে আমি যাদের সাথে কথা বলছি কেউ তো আমার সাথে খারাপ আচরণ করেনি। এখন আপনাদের সাথে যদি করে সেটা একটু জানাবেন, সেটা আমরা রিভিউ দেবো। আপনারা অনেকে আসছেন, কারণ এগুলো উঠাই ধরতে হবে। এখানে যারা মানে এই মার্কজ স্ট্রিট এরিয়াতে বাংলাদেশের লোক অনেক, এখানে যদি কেউ কোনো বাজে ব্যবহার করে এটা কিন্তু এখন কর্তৃপক্ষ আছে, মানে যদি কর্তৃপক্ষ খুঁজে না পান, এই যে কাউন্টার গুলো আছে, বাস কাউন্টার গুলো, এইসব জায়গায় চলে যাবেন, ওরাই আপনাদেরকে হেল্প করবে। যে তাদের কাছে গিয়ে অভিযোগ দিতে হবে, কেউ যদি কোনো হোটেলে টাকা বেশি রাখে বা কোনো খাবার দোকানে ঝামেলা করে বা কোনো এই যারা মানি এক্সচেঞ্জের বিজনেস করে বা কোনো কেনাকাটা করতে গেলেন ওখানে ঝামেলা করছে, যদি এরকম কেউ করে থাকে, মানে আপনাদের সাথে বাজে ব্যবহার অথবা আপনাদের সাথে চিট করে থাকে, সেটা মানে অভিযুক্ত দিবেন। অভিযুক্তটা যে বাস কাউন্টার গুলো আছে তাদের হেল্প নেবেন, তারা আপনাদেরকে এটা করে। যদি দেখেন যে তারাও হেল্প করছে না, সেটা আমরা আমাদেরকে অন্তত বিভিন্ন যারা ব্লগ বানাই তাদেরকে জানাবেন। আমরা ওগুলো অনুযায়ী যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কানেক্টেড হবো। কর্তৃপক্ষ কানেক্টেড হয়ে আমরা আমি একা না, অনেকেই থাকে, বারবারই কিন্তু আসে। আমাদের ইউটিউবার যারা আছে, ব্লগার যারা আছে, অনেকেই আসছে, যে কেউ হেল্প করবে। আমরা চাই যে বাংলাদেশের এসে স্মুথলি এখানে চলাচল করে। আগে কি হয়েছে সেটা পরের হিসাব। এখন আমাদের এখানে কর্তৃপক্ষ কিন্তু ব্যাপকভাবে সচেতন, তারা কিন্তু চাচ্ছে বাংলাদেশের আসুক, স্মুথলি এখানে ঘোরাঘুরি করুক, নির্দ্বিধায় ঘুরুক। এখানে যদি এই ছিনতাইকারীরা যদি কোনো প্রবলেম হয় সেগুলো কিন্তু পুরোটাই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছে, যেটা শুনলাম। যদি এরকম নিয়ে থাকে যা কিন্তু আমাদের নিরাপত্তার জন্য দেওয়া, যদি এরকম দিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো, অনেক ভালো একটা কাজ করছে এখানকার কর্তৃপক্ষ। যদি ঝামেলা হয় সেগুলো জানাবেন। রেট তো এক একজন এক একটা নিচ্ছে, সেটা তো আপনাদের বিষয়। যদি রেটের ক্ষেত্রে কিন্তু একটু চিটিং বাদ করে সেটা পরে রেট, কিন্তু এমনি তো সেটা প্রবলেম নেই। একজন বেশি নেবে, একটু কম নেবে, এটা অভিযোগের কিছু নাই। ভালো থাকবেন, শেয়ারটা দিয়েন।